নামাজের মধ্যে যদি মনটারে ধরে রাখতে হয় কি কি পড়তেছেন অর্থ জানার দরকার আছে না নাই? আসুন আজকের এই তাফসির মাহফিলে অন্তত প্রতিদিন সূরাতুল ফাতিহার মধ্যে যে 7টা আয়াত আমরা পড়ি এগুলোর অর্থ জেনে যাই, কি বলে আল্লাহর প্রশংসা করি। আয়াতে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা বহুমাত্রিক জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। আর রহমানির রহিম, দয়াময় মেহেরবান প্রভু হে। মালিক ইয়াউমিদ্দিন, তিনি প্রতিফল দিবসের মালিক। ইয়্যাকা না'বুদ ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা শুধুই আপনার ইবাদত করি, আমরা শুধুই আপনার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রভু হে আপনি সহজ সঠিক সহজ সরল পথের দিশা দেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যে পথে আপনার রহম বরকত অবারিত। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমরা অভিশপ্তদের পথও চাই না, আমরা পথভ্রষ্টদের পথও চাই না। আমিন। বিষ্ণুই বলেন জুমার দিন বরকতময় দিন, এই জন্য এই দিনে তোমরা আমার উপর আকসিরু আসসালাতা আলাইয়া, আমার উপর বেশি বেশি তোমরা দুরূদ পড়বা। ফা ইন্না সালাওয়াতাকুম মা'রুদাতুন আলাইয়া, কেননা তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হবে। সাহাবারা বললেন কাইফা সালাওয়াতুনা মা'রুদাতুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া কদ আরিমতা, ও নবী মরার পরে আপনি পচে গলে মাটির সাথে মিশে যাবেন, মিশে যাওয়ার পরে আমাদের সালাতগুলো কে আপনার কাছে পৌঁছাবে, কেমন করে পৌঁছাবে? বিষ্ণু বললেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ তাআলা জমিনের মাটির জন্য নবীদের দেহ খাওয়াকে চিরকালের জন্য হারাম করেছেন। জমিনের মাটি আমারে খাবে না। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউরযাকুন, নবীরা কবরে জীবিত আর তাদেরকে রিজিক দেয় কে? তবে এই জীবিতটা আমরা এখন যেমনি জীবিত এই জীবিত নয়, এটা আলামুল বারজাখে নবীদের জন্য স্পেশাল একটা স্ট্যাটাস। সুবহানাল্লাহ। শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর আপনি যদি এই দোয়াটি পড়তে পারেন, ইনশাআল্লাহ অলৌকিক ফলাফল পাবেন, যা পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, কোনো চাওয়াই আপনার অপূর্ণ থাকবে না। শুক্রবার জুমার দিন আসরের নামাজ যখন শুরু হয়ে যাবে, আসরের নামাজের পর একেবারে শেষ মুহূর্তে, মাগরিবের আগ মুহূর্তে, গৌধূলির সময় যেটাকে বলে, ওই সময়ে যদি আপনি এই দোয়াটি 21 বার পড়তে পারেন, সকলেই আমরা দোয়াটা পারি ইনশাআল্লাহ, শুধুমাত্র এই দোয়াটি 21 বার পড়বেন, আল্লাহর উপর ইত্তেবা রেখে, ইস্তেআনাত রেখে, পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে, ইনশাআল্লাহ দেখবেন আপনি অলৌকিক ফলাফল পাবেন। এটা আমি বলে দিচ্ছি, কারণ শুক্রবার জুমার দিন এটা আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ দিন, সর্বোৎকৃষ্ট দিন। এটা হচ্ছে যত দিন আছে বছরে 365 দিন, মাসে 30 দিন, সপ্তাহে 7 দিন, এই সব দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। এটা হচ্ছে সুন্নাতুল্লাহি ফিল আরদ, এটা হচ্ছে আল্লাহ তাআলার সুন্নাহ। আল্লাহ তাআলা স্থানের উপর স্থানকে প্রাধান্য দিয়েছেন, ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দিয়েছেন, সময়ের উপর সময়কে প্রাধান্য দিয়েছেন। আমার খুব ইচ্ছা হয় যদি আল্লাহ পাক আমাকে ক্ষমতা দিতেন, তৌফিক দিতেন, আমার ইচ্ছা হয় যে রমজান মাসে বাংলাদেশের যত মসজিদ আছে সমস্ত মসজিদে কোরআন শিক্ষা ফ্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো উদ্যোগ না? বাংলাদেশে কত মসজিদ আছে? হাজার না লাখ? লাখ না কোটি? হয়তো কোটি কোটি মসজিদ থাকতে পারে। প্রত্যেকটা মসজিদে যদি বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রম করা যেত রমজান মাসে, এক মাসে আপনি দেখতেন প্রায় মিনিমাম 5 কোটি মানুষকে কোরআন শেখানো যায়। তাও হাতে কলমে, তাও কি হাতে কলমে, বই দেওয়া হতো ফ্রি, আর ওই যারা টিচার ক্লাস নেবে ওদেরকে বেতন দিব, ভাতা দিব সরকার থেকে। দেওয়া যায় না? দেওয়া যায় না? আচ্ছা, যদি গভর্নমেন্ট নাও দেয়, আপনারা জাকাত থেকে দিতে পারেন, সদকা থেকে দিতে পারেন, পারেন না? নিজেদের পকেট থেকে দিতে পারেন, নিজের ব্যবসা থেকে দিতে পারেন, এলাকা ভিত্তিক দিতে পারেন, কত উৎস আছে না? যদি এভাবে প্রত্যেকটা মসজিদ থেকে কোরআন শিক্ষা কার্যক্রম চালু করা হয় রমজান মাসে, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এই কথাটা পৌঁছে দেন উপরের লেভেলে, এবং তারা উদ্যোগ নেয়। জানি না উদ্যোগ নেবে কিনা, আমাদের দায়িত্ব পৌঁছে দিলাম। তো অ্যাটলিস্ট যদি সবগুলো মসজিদে নাও হয়, প্রত্যেকটা এলাকায় যদি একটা করে মসজিদও হয়, তবুও দেখবেন কয়েক কোটি মানুষকে কোরআন শেখানো যাবে ইনশাআল্লাহ। তো এই রমাজানে আমরা সবাই বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। কারা কারা পারি হাত তুলি? আলহামদুলিল্লাহ, হাত নামান। সবাই পারেন কোরআন তেলাওয়াত? মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাম প্রকাশে অনিচ্ছুক, ফরজ গোসল না করে কাজকর্ম করলে সংসারে কোনো অমঙ্গল হবে কিনা? ফরজ গোসল না করে কাজকর্ম করলে সংসারে অমঙ্গল হবে কিনা? উত্তর হলো, এটার সাথে সংসারে মঙ্গল বা অমঙ্গল হওয়ার সম্পর্ক নাই। গোসল ফরজ হলে দেরি না করে তাড়াতাড়ি গোসল করে ফেলা উচিত। যদি আপনি গোসল ফরজ হয়েছে ধরুন রাত 12টায়, আপনি ফজরের আগ পর্যন্ত তো আরো কয়েক ঘন্টা আছে, এখন করতে চাচ্ছেন না, ওকে, তাহলে আপনি অজু করে শুয়ে পড়েন।
বা অন্য কাজ করতে চাচ্ছেন, ফজরের পরে আপনার গোসল ফরজ হয়েছে, এখন জোহর তো আর অনেক দেরি, পরবর্তী ওয়াক্তে নামাজের আগে তো অবশ্যই গোসল করতে হবে, কিন্তু আপনার হাতে 4-5 ঘন্টার সময় আছে, আপনি এখন চাচ্ছেন আস্তে ধীরে পরে গোসল করবেন, ওকে, জায়েজ আছে। আপনি গোসল করে অজু করে নিয়ে অন্তত তারপরে ঘরের অন্যান্য কাজ করেন বা খেতে খামারে কাজ করেন, এটা উত্তম। যদি অজু করা ছাড়াও আপনি করেন তাতে হারাম হবে না, কিন্তু সুন্নাত হবে অজু করে নিয়ে যদি করতে পারেন সেটা ভালো হয়, জাস্ট ভালো হয়। না করলে কোনো বড় গুনাহ হবে ব্যাপারটা এরকম না। আমরা অনেক সময় মনে করি কারণে অমঙ্গল হয়, এর সাথে মঙ্গল অমঙ্গলের সম্পর্ক নাই। তবে হ্যাঁ, এটা ঠিক যে সুন্নতের খেলাফ হবে আপনি গোসল অনেক দেরি করে বসে বসে অন্যান্য কাজ করে বেড়াচ্ছেন, এটা সুন্নতের খেলাফ হবে। এবং সুন্নতের খেলাফ হলে যতটুকু অমঙ্গল হওয়ার ততটুকু তো অমঙ্গল হবে। তো অমঙ্গল বলতে আমরা যা বুঝি সেটা এখানে না। যখন আপনি অজু করেন, অজু করার সময় যখন আপনি হাত কবজি পর্যন্ত ধৌত করেন, এই হাত দ্বারা অর্জিত যত পাপ আছে অজু করার সময় যদি আপনি স্মরণ করেন, এই হাত দ্বারা অর্জিত পাপগুলা ঝরে ঝরে পড়ে যাবে, সুবহানাল্লাহ। যখন আপনি কুলি করেন, যদি আপনি ফিল করেন আপনার মুখ দিয়ে কি বেফাস কথাবার্তা বলেছেন, মুখ দিয়ে কোন কোন পাপ করেছেন, আপনার অজুর পানির সাথে সেই পাপগুলা ঝরে ঝরে পড়ে যাবে, সুবহানাল্লাহ। যখন আপনি মুখ ধৌত করেন, অর্থাৎ আপনার চোখ দ্বারা অর্জিত পাপ, আপনার মুখ দ্বারা অর্জিত পাপ যেগুলো আছে এগুলো অজুর পানির সাথে ঝরে ঝরে পড়ে যায়। যখন আপনি হাতের কনুই পর্যন্ত ধৌত করেন, আপনার হাতের কনুই পর্যন্ত এই হাতের মাধ্যমে যত পাপ অর্জিত হয়, এই অজুর পানির সাথে আপনি যদি স্মরণ করেন পাপগুলা, তাহলে আপনার পাপগুলা ঝরে ঝরে পড়ে যায়। যখন আপনি পা ধৌত করেন, পা দিয়ে হেঁটে গিয়েছিলেন যে পাপের দিকে, ওই পাপগুলা স্মরণ করলে আপনার ওই পাপগুলাকে ক্ষমা করে দেওয়া হয়, সুবহানাল্লাহ। সুতরাং আমার আপনার দয়াময় আল্লাহ কত অফার দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন পাপ করার পরে তওবা করার জন্য। আল্লাহ নিজেই বলছেন সূরা যুখরুফ 12, 13, 14 নম্বর আয়াত খুলেন, আল্লাহ এখানে বলে দিয়েছেন তোমরা নৌকাতে চড়ো বা যানবাহনে চড়ো, ইজাস্তাওয়াইতুম ফাজকুরুল্লাহ, যখনই তোমরা বসে যাবে তখনই তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। কি সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা কোরআন থেকে দলিল। আলিম মানুষ তো পট করে বলছে যে আমারটা ভুল ধরলেন, কিন্তু আল্লাহর নবী যা পড়েছেন তা দলিল দেন, সেটাও দিচ্ছি। সহিহ ইবনে হিব্বান 2697 নম্বর হাদিস, আপনাদের মনে থাকবে? এই হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, সাহাবীরা পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আকরামানা ওয়া হামালানা ফিল বাররি ওয়াল বাহর, ফিল বাররি ওয়াল বাহর ওয়া ফাদ্দালানা কাসীরাম মিম্মান খালাকা তাফদীলা, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তাহলে ফিল বাররি ওয়াল বাহর, জল পথে হোক আর স্থল পথে হোক। অলসতা করে সালাতে যদি টুপি না পরে এক্ষেত্রে কোনো ক্ষতি হবে কিনা? না, টুপির সাথে নামাজের কোনো সম্পর্ক নেই। টুপি হচ্ছে সুন্নাহ, একটি সুন্দর আমল, এটা সর্বদা পড়াটাই উত্তম। নামাজের সময় শুধুমাত্র টুপি পরবে আর অন্য সময় টুপি পরবে না। আর টুপির সাথে নামাজের এমন কোনো বিষয়ের সাথে জড়িত না যে টুপি ছাড়া আমি দাঁড়ালে নামাজ হবে না, বা একটা সুন্নাহ, বড় ধরনের একটি সুন্নাহ আমার লঙ্ঘন হবে, ঠিক তা না। কারণ টুপির কারণে অনেক মানুষ রয়েছে যে নামাজের জন্য আহ্বান করলে বলে ভাই পকেটে তো টুপি নেই, মনে হচ্ছে যে টুপির সাথে নামাজের একটা বড় ধরনের সম্পর্ক রয়েছে। অতএব টুপি পরা ভালো, অলওয়েজ পরা ভালো, নামাজের সময় পরা ভালো, কিন্তু এটা না থাকলে যে নামাজ হবে না বা এটা না থাক, টুপি না থাকলে নামাজ পড়া যাবে না, এই যে বেশ কিছু মানুষের অন্তত এই ধারণা, এটি একটি ভ্রান্ত ধারণা। কিন্তু শেখ, যদি ইচ্ছাকৃতভাবে সুযোগ রয়েছে টুপি পরার, যদি না পরে সালাতটা এইভাবে সব সময় হয়ে যাবে। আমি দাঁড়িয়ে রেখেছি, কিন্তু অনেকে আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, এখন আমার করণীয় কি? দেখুন, দাঁড়িয়ে রাখা ভালো কাজ, এটা ওয়াজিব। যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, আপনি ধৈর্য ধারণ করলে একটা সুন্নত আদায় হবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠাট্টা বিদ্রুপ করে নাই কাফেররা? না বুঝা মুসলমান যারা দাড়ির কারণে বিদ্রুপ করে, এই বিদ্রুপ বা ঠাট্টা করলে ঈমান পর্যন্ত চলে যেতে পারে, এত ডেঞ্জারাস একটা বিষয়। অতএব নিজে রাখতে পারেন না, কেউ রাখলে আল্লাহর রাস্তায় এটা নিয়ে হাসি তামাশা করবেন না, বিদ্রুপ করবেন না। অনেক সময় বন্ধু বান্ধবরা দুষ্টামি করে, দুষ্টামি করার জিনিস না এটা, সব জিনিস নিয়ে দুষ্টামি করতে হয় না, এটা গুনাহ। জানাজার সালাতের সময় পায়ে জুতা থাকলে আমরা জুতা খুলে ফেলতে হবে কিনা? আমাদের দেশে বেশিরভাগ মানুষ দেখা যায় জানাজার নামাজের সময় পায়ে জুতা থাকলে জুতা খুলে সামনে রেখে তারপরে দাঁড়ায়, ঠিক না ভাই? ঠিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদিরা জুতা পরে নামাজ পড়তে অস্বীকৃতি জানায়, অতএব তোমাদের জন্য কখনো প্রয়োজন হলে তোমরা জুতা পরে নামাজ পড়িও। এই জন্য জানাজার নামাজের সময় পায়ে জুতা থাকলে ওটা খোলার কোনো প্রয়োজন নাই। তবে গ্রামে বা এমন কোন এলাকায় যদি থাকেন যেখানে বিভিন্ন জায়গায় মলমূত্র পড়ে থাকতে পারে, আপনার জুতার তলায়
নাপাক লেগে থাকতে পারে, এরকম সম্ভাবনা থাকে, বা আপনি দেখতে পান তলাতে কিছু একটা আছে নাপাক মনে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি জুতা সামনে খুলে রেখে অথবা জুতা খুলে তার উপরে দাঁড়াইতে পারবেন। কথা কি বুঝতে পারছি? কিন্তু অটোমেটিক আপনার জানাজার জন্য দাঁড়াইলেই জুতা খুলে ফেলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। জি। কোন হিন্দু ব্যক্তি যদি আসসালামু আলাইকুম বলে তবে তার জবাব কি দেওয়া উচিত? ভাইরা, ইসলাম আমাদেরকে অন্য ধর্মের মানুষদের সাথেও সৌজন্যতার শিক্ষা দেয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যে সমস্ত ভিন্ন ধর্মের মানুষেরা, অন্যান্য ধর্মের মানুষেরা যারা মুসলমান না, তারা যদি তোমাদের উপরে যুদ্ধ চাপিয়ে না দেয়, তোমাদের দেশ থেকে বের করে না দেয়, সহাবস্থান করে, তাহলে সেক্ষেত্রে তাদের প্রতি ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ নিষেধ তো করেনই না, বরং ন্যায়নিষ্ঠ আচরণকারীকে আল্লাহ ভালোবাসেন। তাহলে তাদের সাথে ন্যায়নিষ্ঠ আচরণ করতে হবে। এখন সে আপনার সাথে কথা বলেছে, আপনি পাল্টা জবাব দিবেন। সে আপনার সাথে সুন্দর আচরণ করছে, আপনি অবশ্যই সুন্দর আচরণ করবেন। সে আপনাকে একটা কথা বলে অভিবাদন জানিয়েছে, আপনিও জবাব দিবেন। কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, প্রথম কথা হলো যে সালাম এটা আল্লাহ তাআলার গুণবাচক নাম। যে আল্লাহর প্রতি বিশ্বাস করে না, গুণবাচক নামে বিশ্বাস করা তো অনেক পরের কথা, ঠিক না ঠিক? অতএব তিনি যদি আপনাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন, আপনি সৌজন্যতার খাতিরে অবশ্যই জবাব বলবেন ওয়া আলাইকুম। কি বলবেন? ওয়া আলাইকুম।